আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। সকালে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিকেন বল। তো চিকেন বলটা খুবই মজার হয়েছিল। তো আপনারা আমার সাথেই থেকে ভিডিওটি দেখে নিন। আর এই রেসিপিটি যারা না পারেন তারা শিখে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 2 পিসের মতো পাউরুটি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিচ্ছি। এটা আসলে বাইন্ডিংয়ের কাজ দিবে, সেজন্যই। এরপরে আমি কিন্তু 2 টুকরো বড় পিসের মতো চিকেন আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এখন কিন্তু আমি এই যে চিকেনগুলো দিয়ে দিব। আর পাউরুটি নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি। একটা ডিম নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সবগুলো একটু পানিটা ঝরিয়ে তারপর দিবেন, যেন পানি না থাকে। এরপরে কিন্তু আমি প্রথমে আমি এটা ব্লেন্ড করে নিলাম 2 মিনিটের মতো। তারপরে কিন্তু পাউরুটি দিয়ে আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি ডিমটা দিয়ে দেবো ভেঙে। অনেক সময় ডাইরেক্ট এভাবে ডিমটা দিলে না, অনেক সময় দেখা যায় পচা হয়, সেজন্য একটা বাটির মধ্যে ভেঙে তারপর কিন্তু আমি অ্যাড করলাম। এতে করে দেখা যায় পচা ডিম হলে সবগুলো উপকরণ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এভাবে দিলাম। দিয়ে দিলাম আধা চামচের মতো একটু লবণ। লবণটা পরে চেক করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখতেই পাচ্ছেন জারটা লেগে আবার একটু ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই যে কতটা মিক্স হয়েছে। ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আমি একটা পাত্রের মতো তুলে নিচ্ছি সবগুলো একসাথে। বাচ্চাদের কিন্তু এই চিকেন বলটা অনেক পছন্দ। এটা আপনারা দেখা যায় বাচ্চাদের জন্য যদি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন 2-3 দিন দেখা যায় চলে যেতে পারে। একটু বেশি করে করলে ভালো হয়। আমি আসলে বিকেলে নাস্তার জন্য করেছি। তো এখানে কিন্তু 2-3টি সবচাইতে যেটা প্রয়োজন 2-3টির মতো শুকনো মরিচ ভেজে তারপর কিন্তু এই যে ম্যাশ করে এটার সাথে মিক্স করে দেবেন। আর এটাতেই না এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসবে, আর খেতেও কিন্তু টেস্টফুল হবে। এখন আমি দেখলাম নাড়াচাড়া করে মনে হচ্ছিল যে আর একটু বাইন্ডিং হলে ভালো হতো। তো আমি আরও অর্ধেকটা ব্লেন্ড করে নিলাম পাউরুটি। তো এই যে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিলাম। আর সেখানে আরেকটু ব্রেড ক্রাম্ব দিলাম। আর হাতে সামান্য একটু তেল অ্যাড করে তারপর কিন্তু মেখে দিলাম। আর এই পর্যায়ে আপনারা সবচাইতে যেটা দরকার, অবশ্যই প্রায় 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবেন, ডিপে সংরক্ষণ করবেন। তাহলে কিন্তু এটা একেবারে খুব সুন্দর হবে। আমি আসলে বেশিক্ষণ রাখিনি, 10 মিনিট রেখি তারপরে ভিডিওটা করার জন্য নামিয়ে নিয়েছি। তারপরে একটু সস দিয়ে দিলাম। আর সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো সামান্য হাতে আমি তেল মেখে নেব এখন। আর সসের সাথে সমস্ত উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে আরেকটু ফ্রিজে রাখলে কতক্ষণ জিনিসটা শক্ত হয়ে যেত, কিন্তু তারপরও করতে পেরেছি, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন গোল গোল করে এভাবে শেপটা দিয়ে নেবেন। শেপটা আসলে আপনার যেভাবে ইচ্ছে দিতে পারেন, তবে এভাবে করলে যেহেতু এটার নাম হচ্ছে চিকেন বল, তাহলে বলের মতো আকৃতিটা দিতে হবে। সবগুলোই আমি কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি।
যারা আমার চ্যানেলে এতক্ষণ পর্যন্ত আছেন বা দেখতে ভালো লাগছে, অবশ্যই লাইক দিয়ে তারপর আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আপনাদের এক একটি কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আশা রাখছি ভালো লেগে গেলে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি একটু বড় সাইজই করে করছি, যেহেতু বাসায় খাবে বাচ্চারা, সেজন্য আপনারা চাইলে আর একটু ছোট সাইজ করতে পারবেন। এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর কিন্তু আর একটু বড় হয়ে যায়, তো সেজন্য সাইজটা একটু ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পানি বয়েলড হতে দিয়ে দিয়েছি। তো সেখানে আমি কিন্তু সামান্য একটু তেল দিব, যাতে করে এগুলো লেগে না যায়। আর অবশ্যই এরকম গোল আকার দেওয়ার পর আরও 10 মিনিট কিন্তু ফ্রিজে রেখে তারপর সেদ্ধটা করতে আসবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি প্রায় 7-8 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিব। আর এরই মাঝে কিন্তু চিকেন বলগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা বড় হয়ে গিয়েছে। আর ঝরিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু আমি ভাজতে চলে যাব একটু সামান্য তেল দিয়ে। একেবারে তুলতুলে সফট একটা রেডি হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ফ্রাই প্যান আগেই বসিয়ে দিয়েছিলাম, আর সেখানে কিন্তু হালকা একটু তেল দিয়ে তারপরে আমি কিন্তু এটা ভেজে নেব। বিকেলের জন্য আর হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য বা মেহমান আসলে সবার জন্য আপনারা এরকমভাবে বেশি করে বানিয়ে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ভেজে নিচ্ছি, হালকা হালকা লালচে কালার হয়ে আসলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন উপর নিচ করে ভালো করে আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি, যাতে ভালো লাগে খেতে। ভাজা তো হয়ে গেল, তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু ঢেলে রাখলাম আর একটু ঠান্ডা করতে দিচ্ছিলাম। তো ঠান্ডা আর হতে পারেনি, গরম গরমে কিন্তু আমি একটা কাঠের মধ্যে সাজিয়ে দেব। হয়ে গেল আমার চিকেন বল রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুবই দেখতেও কিন্তু লোভনীয় লাগছিল, বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।